হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.2 চ্যানেলে সকলকে স্বাগত। আমরা কল্যাণী ইউনিভার্সিটি মেজর 4 যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে পেপারটা রয়েছে তার আমরা ক্লাসগুলো করছিলাম। তো অলরেডি 3টে বোধহয় ক্লাস হয়ে গেছে, আজকে 4 নম্বর ক্লাস। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আজকে সম্পূর্ণ তোমাদের ফ্রি অফ কস্টে এই পেপারটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে আমরা পড়বো এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম। তাহলে স্টেটমেন্ট, এটা শুধু স্টেটমেন্ট আসবে, প্রুফ আসবে না। স্টেটমেন্টটা কি বলছে? ফর এ গিভেন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy/dx f of x, y, if f of x, y satisfies the following condition: f of x is continuous in a region এত লেসার ইকুয়াল টু ফিক্সড রিয়েল নাম্বার r এবং f of x satisfy লিবনিজ কন্ডিশন। এটা মেন, f of x যদি লিবনিজ কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এইসব লেখা আছে, দেন দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান কন্টিনিউয়াস ফাংশন। এত কিছু বোঝার ব্যাপার না, এখানে মেন যেটা থিম, যেটা বুঝতে হবে, এখান থেকে অঙ্ক আসবে আর এটা থিওরেমটা আসতে পারে, তো এটা লিখে নিতে পারো। মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো একটা ফাংশন, এখানে ব্যাপারটা বলে দিচ্ছি, এটা যদি লিবনিজ কন্ডিশন স্যাটিসফাই করে, মানে মড অফ ডেল এফ বাই ডেল ওয়াই লেসার ইকুয়াল টু এম হয়, তাহলে যদি স্যাটিসফাই করে তাহলে এই ফাংশনটার ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন থাকবে। আর যদি এটা স্যাটিসফাই না করে তাহলে ফাংশনটার দুটো হবে, এক হবে নো সলিউশন আর এক যদি হয় ইনফাইনাইট মেনি সলিউশন, ইনফাইনাইট সলিউশন। তাহলে কি ব্যাপারটা বুঝলাম? যদি কোনো একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই লিবনিজ কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে তার ইউনিক সলিউশন থাকবে, আর যদি না করে তাহলে তার নো সলিউশন অথবা ইনফাইনাইট সলিউশন থাকবে। তো কখন নো সলিউশন, কখন ইনফাইনাইট সলিউশন, এটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। কখন নো সলিউশন বলবে আর কখন ইনফাইনাইট সলিউশন, এই দুটো হতে পারে, কিন্তু কখন এক্ষেত্রে করবে তার সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। তো চলো এখান থেকে যে টাইপের অঙ্ক তোমাদের ইসে আসে, পেপারে আসে, সেগুলো একটু দেখে নিই। চলো এবার 1 নম্বর এক্সাম্পলটা কি বলছে আমাদের। এক্সাম্পল এইরকম টাইপের একবারে হুবহু এরকম কোশ্চেনে দেবে, শুধু ফাংশনটা চেঞ্জ করে দেবে। সো দ্যাট dy/dx ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ আর ওয়াই অফ 0, এটা একটা শর্ত বলেছে, ওয়াই অফ 0 ইকুয়াল টু 0 হ্যাজ নো ইউনিক সলিউশন, নো ইউনিক সলিউশনস। তাহলে এখানে বলেছে নো ইউনিক সলিউশন, মানে ইউনিক সলিউশন হবে না, তার মানে কি লিবনিজ কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে এখানে আমরা ফাংশনটা কী বলেছিলাম, dy/dx সমান এফ অফ এক্স কমা ওয়াই বলেছিলাম। তাহলে হেয়ার এফ অফ এক্স কমা ওয়াই কত? এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ। তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই কত আসবে? ডেল এফ বাই ডেল ওয়াই 2 ইন্টু হাফ ওয়াই টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তাহলে এটা কত হবে? 2 কাটলো ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে 1 বাই ওয়াই টু দি পাওয়ার হাফ চলে আসে। তাহলে 1 বাই ওয়াই টু দি পাওয়ার হাফ এটা আসছে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমাদের 1 বাই ওয়াই টু দি পাওয়ার হাফ, এটা টেন্স টু ইনফিনিটি চলে আসবে যখন ওয়াইটা কি বলেছে, ওয়াই, এটা মানে কি ওয়াই অফ এক্স 0 ইকুয়াল টু ওয়াই 0। তাহলে ওয়াই 0 ইকুয়াল টু 0 আর এক্স 0 ইকুয়াল টু 0। তার মানে এটা মানে কি ওয়াই টেন্স টু, যদি এটা ইনফিনিটি অ্যাজ ওয়াই টেন্স টু 0, তাহলে এটা ইনফিনিটি চলে আসছে, মানে আমরা মড অফ ডেল অফ বাই ডেল এফ লেসার ইকুয়াল টু এম আকারে লিখতে পারছি না। তার মানে লিবনিজ কন্ডিশন স্যাটিসফাই করছে না, লিবনিজ কন্ডিশন স্যাটিসফাই করবে না, তার জন্য এটা ইউনিক সলিউশন হবে না। তাহলে আমরা স্টেটমেন্টটা কি লিখবো? সো মড অফ del f by del m lesser equal to m being এটা মুছে দিই, m being a constant is not satisfied, এই স্টেটমেন্টটা এইভাবে লিখবে, is not satisfied and so the given problem has no unique solution, হ্যাজ নো ইউনিক সলিউশন, বা হ্যাঁ নো ইউনিক সলিউশন দেখাতে বলেছে, হ্যাজ নো ইউনিক সলিউশন। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে এইভাবে প্রুভ করলে তোমরা 2 মার্কস পেয়ে যাবে। তাহলে নেক্সট আরেকটা অঙ্ক দেখি, এখানে হ্যাজ নো ইউনিক সলিউশন বলেছে, এরপরেরটাতে আমাদের বলবে ইনফাইনাইট সলিউশন দেখাতে। তাহলে তখন কি বলবো? শুধু একটা স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাবে, তাহলে বাদ বাকি সেম থাকবে। তাহলে বলেছে সো দ্যাট দ্য ফাংশন 3x, এখানে বলেছে এটা 3x y টু দি পাওয়ার 1/3 y অফ 0 ইকুয়াল টু 0 হ্যাজ ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইট সলিউশন, নো সলিউশনের জায়গায় বলেছে ইনফাইনাইট সলিউশন। তাহলে কি হবে? আমরা জানি dy/dx সমান কি হয়? এফ অফ এক্স কমা ওয়াই। তাহলে হেয়ার এফ অফ এক্স কমা ওয়াই কত? এফ অফ এক্স কমা ওয়াই সমান 3x y টু দি পাওয়ার 1/3। তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই বের করবো। তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই, তাহলে এক্সটা কনস্ট্যান্ট, তাহলে এক্সটা স্থির, এটা হয়ে যাবে 1/3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। তাহলে 3 কাটলো, এটা হয়ে যাবে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2/3। তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2/3 নিচে চলে আসবে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2/3। তাহলে এটা টেন্স টু ইনফিনিটি কখন হবে? যখন অ্যাজ এক্স টেন্স টু 0, ওয়াই টেন্স টু 0 আর এক্স নট ইকুয়াল টু 0, অ্যান্ড এক্স
mod of x not equal to 0 বা mod of x not equal to 0 বা as y tends to 0 তে লিখলে হবে। এটা ইনফিনিটিতে চলে যাচ্ছে, তার মানে লিবনিজ কন্ডিশন স্যাটিসফাই করছে না। তাহলে সো mod of del f by del y lesser equal to m। এই স্টেটমেন্টটা কি ছিল আমাদের? mod of m being a constant, m being মানে এই আকারে লিখতে পারছি না, m being a constant is not satisfied, is not satisfied। তাহলে এবার কি বলবো? সো দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ নো ইউনিক সলিউশন, নো ইউনিক সলিউশন। আমি কি বলেছিলাম কি ইউনিক সলিউশন স্যাটিসফাই যদি না করে তাহলে কি হবে? হয় নো সলিউশন হবে, না হয় ইনফাইনাইট সলিউশন হবে। তো কিন্তু এখানে ইউনিক সলিউশন হচ্ছে না, তার মানে কি হবে? নো সলিউশন হবে অথবা ইনফাইনাইট সলিউশন। কিন্তু এখানে দেখো একটা সলিউশন আমাকে দিয়ে দিয়েছে y0 ইকুয়াল টু 0। তাহলে হেয়ার ওয়ান সলিউশন ইজ গিভেন, হেয়ার ওয়ান সলিউশন, এই লাইনটা লিখতে হবে, ওয়ান সলিউশন y of 0 ইকুয়াল টু 0 ইজ গিভেন। সো দ্য গিভেন প্রবলেম has infinite solution, infinite many না লিখতে হবে, infinite solution। তাহলে একটা সলিউশন দেখো এখানে কি হতো? নো সলিউশন, নো সলিউশন মানে একটাও সলিউশন গিভেন দেওয়া থাকতো না, কিন্তু একটা সলিউশন তো অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। তাহলে একটা দিয়েছে তার মানে কি একটা তো অলরেডি এক্সিস্ট করছে, তাহলে নো সলিউশন হতে পারবে না, নো সলিউশন হতে পারছে না, ইউনিক হতে পারছে না, তার মানে কি ইনফাইনাইট হবে, তাই জন্য ইনফাইনাইট সলিউশন। তাহলে এই এই স্টেটমেন্টটা তোমরা এখানে লিখবে, এটা এক্সট্রা। তাহলে এটা লিখতে পারলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এভাবে করলে 2 মার্কস পেয়ে গেল। এবার আমাদের 2 না 3 যাই থাকবে। এবার আমরা আরেকটা অঙ্ক করি, এটা এক্সাম্পল 2 ছিল, এটা এক্সাম্পল 2 ছিল। এবার এক্সাম্পল আমরা 3টা করব। এক্সাম্পল 3টা আমাদের 2025-এ অঙ্কতে এসেছিল, 2025 সালে এসেছিল, মানে আগের সেমিস্টার, মানে আগের যারা সেমিস্টার দিয়েছে ফোর্থ সেমিস্টার তাদের এসেছিল এটা। তাহলে এটা কি বলছে আমাদের? ফাংশনটা শুধু চেঞ্জ হয়ে যাবে, বলছে সো দ্যাট কনসিডার দ্য ইকুয়েশন এত 3y টু দি y0 সো দ্যাট ইট ইজ ইনফাইনাইট মেনি সলিউশন। 3y টু দি পাওয়ার 2 এর 3 আছে, এটা ছিল 3x, এখানে আছে 3y টু দি পাওয়ার 2 এর 3, আর সেম আছে এটা। তাহলে সেম স্টেটমেন্ট হয়ে যাবে y of 0 0, এটা হ্যাজ ইনফাইনাইট সলিউশন দেখাতে হবে। তার মানে এখানে কি লিখবো? হেয়ার f of x, y সেম হয়েতে f of x, y বেশিরভাগ ইনফাইনাইট সলিউশন দেখানো আসে, আর বাকিগুলো আসে না। তাহলে এটা কি হয়ে যাবে? ডেল f বাই ডেল y, এটা হয়ে যাবে 3 ইন্টু 2 এর 3 y টু দি পাওয়ার 2 এর 3 মাইনাস 1। তাহলে 3 3 কাটলে 2 ইন্টু y টু দি পাওয়ার 2 এর 3 মাইনাস 1, 3 2 মাইনাস 3, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1 এর 3। তাহলে এটা লিখতে পারবো 2 ইন্টু y টু দি পাওয়ার 1 এর 3। এটা টেন্স টু ইনফিনিটি অ্যাজ কত? y টেন্স টু 0 তে, কারণ y অফ 0 তে 0 বলেছে তাই। তাহলে আমরা কি এখানে কি লিখতে পারবো? সো mod of del f by del y, mod of del f by del y lesser equal to m, where m being constant is not satisfied, so the given equation, so the given problem has no unique solution, but here one solution y of 0 equal to 0 is given, so the given problem has infinite solution। তাহলে এটাই প্রুভ হয়ে গেল, এটা দেখাতে বলেছে। তাহলে এই টাইপের অঙ্ক আমাদের আসে, এটা 2025-এ এসছে। তাহলে এই টাইপের অঙ্ক, তাহলে আজকে আমরা এই 3-4টা অঙ্ক করলাম। এটা আজকে এ পর্যন্ত থাক। ভিডিওগুলো খুব বড় করছি না, ছোট ছোট করছি। আরও এই টাইপের অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে থাকো বই থেকে। এবার আমরা সলিউশন মেথড, এর পরবর্তী ক্লাসে সলিউশন মেথড মানে এই যে আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কী করে সলভ করবো, এর 5টা মেথড রয়েছে। এই 5টা মেথড নিয়ে একটা করে মেথড নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো দেখা যাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।